এই আপনি ছেলেটার মারতেছেন কেন? মারতে মারতে তো মাইরাই ফেলাইছেন। আমি মারবো কে? এই ছেলে কথা কও। এই কে কোথায় আছেন? দেখেন ছেলেটার মাইরা ফেলাইছে। কে আছে? আরে না না, আমি মারবো কে? ওরা পোলাটা পানিতে ডুবে যাইতেছিল, আমি উঠে বাঁচাইছি। চলেন। আমার ভুলের কারণে আপনার মাই খাইতে হইলো, আমার আপনি মাফ করে দেন। ঠিক আছে, বাচ্চাটা পানিতে ডুবে যাইতেছিল, আমি ওর পানির থেকে উঠে আনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? আমার নাম মেহেদি। তা না হয় বুঝলাম যে তোমার নাম মেহেদি, কিন্তু তুমি আমার জায়গায় নামাজ পড়তেছো কেন? পুরা দুনিয়াটাই তো আল্লাহ, তার সৃষ্টি করা জমিনে তিনি আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আশেপাশে কোনো মসজিদ খুঁজে পাইতেছিলাম না, কই আছে তাও জানি না। এখানে কোনো মানুষজন নাই যে কাউরে জিজ্ঞেস করুন, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে নামাজটা আদায় করে নেই, ওয়াক্ত হয়ে গেছে। কিন্তু তুমি যে আমার জায়গায় আমার অনুমতি ছাড়া নামাজ পড়ছো, এখন আমি যদি ক্ষতিপূরণ দাবি করি? নামাজ ফরজ, আল্লাহ তাআলার হুকুম, এটা পড়তেই হইব। আল্লাহর হুকুম পালনের জন্য যদি আমার জীবনও দিয়ে দিতে হয়, আমি তাতেও রাজি আছি। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। শোনো, তুমি যদি টানায় 1 বছর আমার লেগা বিনা মায়নায় কামলা খাটতে পারো, তাইলে আমি তোমারে ক্ষমা করে দিতে পারি। ঠিক আছে, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য সবকিছু করতে পারি। তাইলে বাবা, তুমি এই পথ ধরে একটু সামনে গেলেই প্রথম ডাইন পাশে যে বাড়িটা, ওইটাই আমার। তুমি যাও, আমি আইতেছি। জি আচ্ছা। এই, আপনি আমার পিছু কইরা কইরা বাড়ি পর্যন্ত চলে আসছে। না না, আমি আপনার পিছু নিয়ে আসি নাই। তাইলে কি আমার ভুলের কারণে আপনি যে মাই খাইলেন তার বিচার দিতেছেন? জি না, আমি তো আল্লাহর রাস্তায় আপনার তখনই মাফ করে দিছি। তাইলে কেন আইছেন? ক্ষতিপূরণ দিতে আইছি। আপনার আব্বা কইছে আমি 1 বছর আপনাকে বাড়িতে কামলা খাটলে আপনি আমার মাফ করে দিবেন। আমার আব্বা কই? আপনার আব্বা আমাদের বাড়ির রাস্তা দেখা দিয়ে কই জানি চলে গেলেন। আপনি কি বলদ নাকি? আপনি তো এই সুযোগে পালাই যেতে পারতেন। পালায় যাবো কেন? আরে আমি কথা দিছি, কথা দিয়ে যদি কথা না রাখি তাহলে তো বর খেলাপ হইলো। বাহ, তুমি তো দেখি সত্যি সত্যি আসছে। আমি তো ভাবছিলাম এই সুযোগে তো তুমি পালাই দিবা। রাস্তা থেকে একটা পোলারের বাড়ি থেকে জায়গা দিলেন। আরে মেয়েদের একটা সৎ ছেলে, ওর মতো নামাজি এবং বিশ্বস্ত ছেলে, তুমি এই তল্লাটা খুঁজলে হাতের একটাও পাইবে না। একদিনও হয় নাই তারে আপনি চিনছেন, এর মধ্যে তারে নিয়ে এত গুণগান। তোমার তো ছেলের মতো চোখ নাই, তুমি তো চোখ থাকতো বন্ধ করে। আমি বরফ করে দেখছি, একেবারে খাঁটি। আপনি? আপনার জন্য রাতে খাবার নিয়ে এলাম। শুক্রিয়া। আপনার একটা কথা কইতাম, মানুষের ভাগ্য কত আজব, তাই না? হঠাৎ এই কথা কইতাছেন কেন? এই যেমন দেখেন, আমার কারণে আপনি মাই ফেরেন, কই আমি ক্ষতিপূরণ দিব, এখানে আপনি ক্ষতিপূরণ দিতেছেন। সবার ভাগ্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। ও, আপনার ডর করে না যদি আপনার লগে কোনো অঘটন ঘটে যায়? আল্লাহ তাআলা বলছেন, তো বড় বিপদই আসুক না কেন, বিপদে ধৈর্য ধারণ করতে। ধৈর্যশীলদের আল্লাহ তাআলা পছন্দ করেন। এখন আপনি কিছু মনে না করলে খাবারটা খাইতে চাই, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা, আপনি তাইলে খান, খাওয়া শেষ হলে পেট দিয়ে আইসেন। গেট তো বন্ধ, তাহলে চাচাকে এখনো উঠে নাই, আজান হয়ে গেছে, ডাক দিয়েছে। চাচা, ফজরের আজান দিয়ে দিছে, নামাজে যাবেন না? দাঁড়া বাবা, দাঁড়া, আইতেছি। আমি নামাজ পড়তে গেলাম, তুমি উঠো। ওইটা ওযু করে নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি সকালবেলায় ঘুম থেকে উঠা মানে নামাজের জন্য ডাক দিছো।